সান্দাকফু সকলেই জানেন পশ্চিমবঙ্গের উচ্চতম জায়গা দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত। সান্দাকফুর উচ্চতা 11,929 ফিটের কাছাকাছি। তো এখানে যেতে হলে মানেভঞ্জন থেকেই যেতে হয়। সাধারণত ল্যান্ড রোভার গাড়ি করেও যাওয়া যায় কিংবা ট্রেক করেও যাওয়া যায়। যারা ট্রেকার্স তারা তো ট্রেক করেই যান। তো মানেভঞ্জন থেকে মূল কথা এর যাত্রা শুরু। মানেভঞ্জনের উচ্চতা 7,054 ফিটের কাছাকাছি। তো মোটামুটি 5,000 ফিটের এলিভেশন করতে হয়, তারপরেই ওখানে পৌঁছানো যায়। যে কথা বলছিলাম যে সান্দাকফু যাওয়ার রাস্তায় যে কয়েকটি জায়গা পড়ে তা হচ্ছে চিত্রে, যেটা মানেভঞ্জন থেকে একটু উপরে উঠলেই পাওয়া যাবে চিত্রে, তারপরেই মেঘমার পরে তুমলিং। সাধারণত ট্রেকার্স যারা যান তারা তুমলিংয়ে রাত্রিবাস করেন এবং যারা গাড়ি নিয়ে যান তারাও তুমলিংয়ে রাত্রিবাস করেন। এটা মাঝামাঝি জায়গা। তো তুমলিংয়ে রাত্রিবাস করলে সবচেয়ে সুবিধা হচ্ছে যে পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগটা আসে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং লোৎসে ইত্যাদি ইত্যাদি যে পাহাড়গুলো আছে উঁচু মাপে তাদের দেখা যায়। যারা পর্বত বিশেষজ্ঞ তারা তো ভালো জানেন। আর এরপরেই তুমলিংয়ের পরে কালপোখরি গৈরিবাস হয়ে ডাইরেক্ট সান্দাকফু চলে যাওয়া যায়। যারা গাড়িতে যান তারা একদিনেই চলে যান, আর যারা ট্রেকিংয়ে যান তারা মোটামুটি আরও একদিন সময় নিয়ে চলে যান। অনেকে কালপোখরিতে রাত্রিবাস করেন কিংবা গৈরিবাসেও রাত্রিবাস করেন। মূল কথা হচ্ছে যে সান্দাকফু যাওয়ার সময় মোটামুটি এপ্রিল, মে, জুন, আর এইদিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো বরফ সবসময়ই থাকে। তো আমরা গেছিলাম, আমার মূল উদ্দেশ্য ছিল গাড়ি চালানো, যে আমরা ল্যান্ড রোভার ভাড়া করে নিয়ে গেছিলাম। আমাদের ড্রাইভার ছিল চন্দ্রা দাজু, খুবই ভালো লোক। তো আমি বহু চেষ্টা করলাম, কিন্তু এই গাড়িগুলো স্টার্ট ধরে রাখা আমাদের পক্ষে সহজসাধ্য নয়। দেখবেন পরবর্তী অংশে। अभी चार पते बोलो फालतू ओके 8টা বলা হয়েছে কি? হ্যাঁ এখন চলে আসলে হয়ে যায়। এখানে বলো না বিজন ও চন্দ্রা দাজু চাবি
চেষ্টা করলাম, কিন্তু চন্দ্রদাজও খুবই চেষ্টা করলাম, কিন্তু ওই যে এক্সেলেটারটা ধরে রাখার যে ব্যবস্থাটা সেইটা আমাদের সাধারণ গাড়ির মতো নয়, যার জন্য আমার পক্ষে আর ঠিক করা সম্ভব হয় না। অনেকক্ষণ চেষ্টা করেছি। যাই হোক, আবার পরবর্তীতে দেখব, যদি সেরকম কোনো সুযোগ হয় তখন আরেকবার চালাবো, আপনাদেরও দেখাবো। তবে এই অংশে মানে যেটা বলছি চিত্রে বা মানেভঞ্জন থেকে সান্দাকফু এই রুটে গাড়ি চালানোটা সহজ সাধ্য নয়। সাধারণ গাড়ি তো চালানোই যায় না, 4x4 বা 4 হুইল গিয়ার গাড়ি ছাড়া খুবই অসুবিধা হবে। এবং রাস্তা হচ্ছে সবচেয়ে বড় কথা, গাড়ির মোমেন্টাম ধরে রাখা যায় না, এই কারণে আমি ফেল করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা তো নেমে যাচ্ছেন না? হ্যাঁ। আপনাদের গাড়ি কি এই ইয়ের থেকে কোথায় সান্দাকফু থেকে গাড়ি নিয়েছেন? না না, এটা আমাদের রিজার্ভ আছে। আচ্ছা আচ্ছা। মানেভঞ্জন থেকে। কত নিচে মানে? 5,800 টাকা। না না, গাড়িতে লোক আছে তো। তো নামলা কেন তাহলে? আন্টি তো চলে যেতে পারতো। আন্টি তো বেকার নামলো, ও তো এখনই কামবে। চলে যাও। চলো। এই চলো চলো। আরে যান না, আপনি যান না, যান না, যান না, যান না, ও ঠিক চলে আসবে। হ্যাঁ মনে তো ফটো নিলাম কিন্তু বাবা আমাদের দুজনে একটা আছে। চলো, তোর এইটা খাটটা কোথায় বাবু? অবশ্যই ফালতু ফালতু ছবিটা তুলে ব্যাটারিটা অফ করে রাখলাম। দেখ কত সুন্দর। আঙ্কেল একটু আগে দাঁড়াও না, এই জায়গাটা দাঁড়াও। আসেন বদি, আসেন। এই ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। ওইদিকে দেখতে থাকো, ওইদিকে দেখতে থাকো। বাবা মেঘলা তো তাতে চলে গেল রে। ওই যে আমাদের পাশ দিয়ে গেল না? ওই যে হ্যাঁ, বুঝছো কোথায় চলে গেছে। দেখতে পাচ্তাম না।
সান্দাকফুতে সময় কাটানোর সবচাইতে ভালো সময় সূর্য উদয় থেকে মোটামুটি দুপুর 12টা পর্যন্ত। খুবই মনোরম পরিবেশ, কনকনে ঠান্ডাও থাকে, হাওয়াও থাকে, কিন্তু তাহলেও পরিবেশটা উপভোগ্য হয়। কিন্তু যে মুহূর্তে দুটো মোটামুটি বেজে গেল, তো তখন থেকে খুব হাওয়া প্রচণ্ড বেগে শুরু হয়ে যায়। আর এখানে থাকার সবচাইতে ভালো সুযোগ বা সুবিধা যাই বলুন না কেন, শেরপা চ্যালেট। এই শেরপা চ্যালেটটা এটা হচ্ছে নেপালের অংশে অবস্থিত। নেপাল সান্দাকপুকে সান্দাকপুর বলে বলে। যাই হোক, সান্দাকফু থেকে যে রেঞ্জ আমরা দেখেছি, এই যে রেঞ্জ আপনাদেরকে আমরা দেখালাম, এখানেই সব পাহাড় আছে। নমস্কার।